নরেন্দ্র মোদী 18 তারিখ সিঙ্গুরে যে সভা করবেন সেই জনসভার যে স্থান তাতে প্রায় 26 জন চাষি জানিয়েছেন তাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। জমি মালিকদের অনুমতি না নিয়ে প্রধানমন্ত্রীর সভা হচ্ছে বলে বিস্ফোরক দাবি। চাষিদের একাংশই বলছেন যে তাদের সম্মতি ছাড়াই নাকি জোর করে সভার জন্য জমি নেওয়া হয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা ভাবুন। মানে জমি নিয়ে তখনও বিতর্ক ছিল, আর 2026-এ এসে প্রধানমন্ত্রী সভা করবেন সেখানেও বিতর্ক রয়েছে। মানে টাটা বিতর্কে দীর্ঘ বছর কেটে গেলেও জমি তরজা চলছেই। টাটা মোটরসের ন্যানো কারখানার পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভার জন্য জমি দিতে এবারেও অনিচ্ছুক সিঙ্গুরের কৃষকদের একাংশ। আগামী 18 জানুয়ারি রবিবার হুগলি সিঙ্গুরের সেই টাটার মাঠে সভা করার কথা প্রধানমন্ত্রী মোদীর, কিন্তু স্থানীয় সিংহের ভেড়ি এবং গোপালনগর মৌজার বাসিন্দা জমি মালিকদের একাংশ অভিযোগ তুলেছেন তাদের সম্মতি ছাড়াই জোর করে সভার জন্য জমি নেওয়া হয়েছে। সিঙ্গুরের বিডিওকে লিখিতভাবে অভিযোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কৃষকেরা। তাতে জমির পূর্ণাঙ্গ বিবরণ, দাগ খতিয়ান প্রভৃতি দিয়ে লেখা হয়েছে আগামী 18/1/2026-এ প্রধানমন্ত্রীর প্রস্তাবিত টাটা প্রজেক্টের জমিতে সভার জন্য আমাদের জমি ব্যবহার করা হচ্ছে, যার বিবরণ নিচে দেওয়া হলো। কিন্তু জমির মালিক হিসেবে আমাদের নিকট তরফে কোনো প্রকার মৌখিক বা লিখিত অনুমতি নেওয়া হয়নি, যার জন্য আমরা তীব্র আপত্তি জানাচ্ছি। ছাপানো ফরম্যাটের ওই অভিযোগপত্রে বিডিওর কাছে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবিও জানানো হয়েছে আবেদনকারী কৃষকদের তরফে। এই বিষয়ে বিক্ষুব্ধ চাষিরা ঠিক কি বলছেন শোনাই আপনাদের। বিক্ষুব্ধ চাষি আমিও ধারা কি বলছেন শুনবো। প্রধানমন্ত্রী আসছে, যে জায়গাটায় মিটিং করেছে সেই জায়গাটা সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করুন তার নেতারা সেই জায়গার পারমিশনটা নিয়েছে কিনা, পারমিশনটা পেয়েছে কিনা। তার জন্য জমা দিয়েছে যে কন্ডম ফ্যাক্টরি ওখানে ছিল, ওনাদের 10 বিঘে জমি আছে ওখানে, ওনাদের থেকে কোনো অনুমতি নেয়নি, জানায়নি। ওনারা গোপালনগর পঞ্চায়েতকে, বিডিও অফিসকে একটা লিখিত দিয়েছে যেখানে নাকি একটা জমায়েত আছে, মানে আমাদেরকে সেটা নিয়ে জানায়নি। তার জন্য ওরা পঞ্চায়েতকে, বিডিওকে একটা অবগতভাবে জানালো যে আমাদের কোনো পারমিশন ছাড়া এনারাই কর্মী সহ কমপ্লেন কিছু করেনি। সরকারি প্রোগ্রাম, সে তো চাষিদেরও জমি নিয়ে করছে যারা অনিচ্ছুক কৃষক, ওনারাও তো কোনো কমপ্লেন করে। দেশের প্রধানমন্ত্রী আসছে তো ভালো কথা। আমরা কৃষকরা তো মানে কোনো বিরোধী না, আমরা শিল্প বিরোধী নয়। আমরা তো চেয়েছিলাম যে এক ফসলি জমিগুলোতে শিল্প হোক 600 একরে, আর 400 একর উর্বর জমি সেগুলো চাষিদের ফেরত দেওয়া। তাতে কি হতো, শিল্পও বাঁচত, কৃষিও বাঁচত, তাতে মানুষ আনন্দ বেশি পেত। এই মানুষকে লাঠি প্রয়োগ করে, মারধর করে, জোরজাবস্তি করে জমি অধিগ্রহণ করলে এইভাবে এই জিনিসই হবে। হ্যাঁ, শিল্প হোক না, আমরা তো চাইছি 600 একরে শিল্প হয়ে যে 400 একর উর্বর জমি চাষিদেরকে ফেরত দেয়। শিল্প, তারপর শিল্প করবে কি করে? মানে শিল্প যে হয়েছিল সে তো সুপ্রিম কোর্টের রায়ে ভাঙা হয়েছে, তাহলে সেই আইনি জোটটাকে আগে কাটিয়ে উঠুক, তারপর তো শিল্প করবে। লকেটদি বলেছিল 5 বছরের সংসদ হয়ে যে আমি শিল্পকে ফিরিয়ে আনবো, 5 বছর তো পার হয়ে গেল, উনি কি সংসদ তোলেনি? আর সুকান্ত মজুমদার তো লকেটদির সামনেই ছিল, একসঙ্গেই তো ওরা সংসদে ছিল, তখন আলোচনা করে করেনি? এটা যে সুকান্ত মজুমদার মিথ্যে কথা বলতে এসেছে এটা মানুষ বুঝে গেছে। উনি আজকে লিখে দিয়ে যাবেন ক তারিখের মধ্যে শিল্পখানে করতে পারবে, বলুন না ওনাকে লিখে দিয়ে যেতে, যে কৃষকরা বলছে আপনি কবে। আরে যদি 600 করে শিল্প হয় আমরা তো নিশ্চয়ই সাপোর্ট করবো। বিজেপি কেন, যে কেউ করতে এলে ও বিজেপি শিল্প করবে কি কথা, ওটা সম্পূর্ণ ভুল। বিজেপি আগে ক্ষমতায় আসুক, তারপর শিল্প করবে তো সরকার। বিজেপি কি করে শিল্প করবে? যারা সামান্য মানুষের লেবারের টাকা দিতে পারে না, লেবারের লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা বাকি 100 দিনের কাজ দিতে পারে না মানুষকে, ও ডবল ইঞ্জিন সরকার শিল্প করবে না। যে ডবল ইঞ্জিন সরকার মানুষ খুন করবে, ওনারা মানুষ খুন করে। গুজরাট ফুজরাট অনেক কিছু হয়তো শিল্প গুজরাটে নিয়ে গেল, কি করেছে? সিপিএম, বিজেপি ক্ষমতায় এলে মানুষ খুন হবে, আর কিচ্ছু হবে না। ওই জন্য মানুষকে ক্ষমতায় আনবে না, বিজেপিকে ক্ষমতা আনবে। চলতি সপ্তাহে পরপর দুদিন তিনি পশ্চিমবঙ্গে জনসভা করবেন। 17 জানুয়ারি শনিবার উত্তরবঙ্গের মালদায়, 18 জানুয়ারি দক্ষিণবঙ্গের সিঙ্গুরে, 18 জানুয়ারি সভাটা মোদী করবেন টাটার মাঠে। 2008 সালের অক্টোবর মাসে প্রায় হাজার একরের প্রান্তর জুড়ে অদ্ভুত একটা স্তব্ধতা নেমেছিল। 1000 একর জুড়ে যে অদ্ভুত স্তব্ধতা নেমে গিয়েছিল, কারণ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জমি রক্ষা আন্দোলনের আবহে টাটা গোষ্ঠীর তৎকালীন কর্ণধার রতন টাটা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের সিঙ্গুর থেকে তিনি প্রকল্প সরিয়ে নিয়ে যাচ্ছেন গুজরাটের সানন্দে। শুনিয়েছিলেন এক গুড এম এবং ব্যাড এম এর কথা। দাবি করেছিলেন তার মাথায় শুধু গান ধরা হয়নি, ট্রিগার টিপে দেওয়া হয়েছে, তাই ন্যানো প্রকল্প সরিয়ে গুজরাটের সানন্দে নিয়ে যাচ্ছেন ন্যানো কারখানা। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী তখন মোদী।
এই ঘটনা প্রসঙ্গে রাজ্য শাসক দলের মন্ত্রী বেচারাম মান্না ক্ষোভ উগরে বলেন, নরেন্দ্র মোদী 18 তারিখ সিঙ্গুরে যে সভা করবেন সেই জনসভায় যে স্থান তাতে প্রায় 26 জন চাষি জানিয়েছেন তাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তিনি এসআইআর নিয়ে মানুষদের বিব্রত করছেন। এটা তার দম্ভের পরিচয়। আমরা এই ঘটনার পরিচয় জানাই, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। কি বলেছেন মন্ত্রী বেচারাম মান্না, শুনবো। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে 18 তারিখে আসবে এবং যে জমিতে সভা করবে সেই সভার যে জমির মালিক গতকাল 6 জন জানিয়েছিল, বিডিও এবং ওসিকে। আজকে আরও 20 জন আবেদন করেছে যে আমাদের অনুমতি না নিয়ে তারা জমি সভা করার জন্য প্রস্তুতি করছে। তারা নিজেরা মনে করছে এটা অত্যন্ত অন্যায্য এবং অনৈতিক। আমি এর আগেও বলেছি যে দেশের প্রধানমন্ত্রী তিনি সংবিধানের শপথ নিয়েছেন, তার উচিত সমস্ত আইনকে মেনে চলা। কিন্তু দুর্ভাগ্য, নরেন্দ্র মোদী 18 তারিখ সিঙ্গুরে যে জনসভা করবে সেই জনসভার যে স্থান তাতে প্রায় 26 জন কৃষক তারা জানাচ্ছে যে আমাদের জমির মালিকদের কোনো পারমিশন নেওয়া হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশের প্রধানমন্ত্রী তিনি একেধারে যেরকম এসআইআর দিয়ে মানুষকে বিব্রত করছেন এবং দম্ভের সাথে তিনি বিভিন্ন অনৈতিক কাজ তিনি করছেন যা জনবিরোধী। আমরা মনে করি যে সিঙ্গুরের এই জনসভা তার দম্ভের একটা বড় পরিচয়। তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি আন্দোলনের পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু পুলিশ প্রশাসন তো পারমিশন দিয়েছে সভা করার, কাগজপত্র না দিয়ে পারমিশন দিয়ে দিল। দেখুন, তাদের পুলিশ প্রশাসন তারা তদন্ত চালাচ্ছে যে ঘটনাটা কতটা সঠিক। সেক্ষেত্রে কি সভা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে? নিশ্চিতভাবে আমার তো মনে হয় যেহেতু জমির মালিকদের অনুমতি নেই, সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত পুলিশ প্রশাসন। বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কি? সভা বন্ধ হতে পারে? সভা কি বন্ধ হতে পারে? দেখুন, নরেন্দ্র মোদী জনগণের মতকে উপেক্ষা করে সবসময় কাজ করে। তিনি হয়তো এটাও করতে পারেন। সভা করে আমাদের ভূমিকা সিঙ্গুরে একটা গণতান্ত্রিক জায়গা। বহু নরেন্দ্র মোদীর মতো বহু মানুষ এসেছে এবং তাদের কথা তাদের বলে গেছে। যত আসবেন, যত ওখানে বিভ্রান্তমূলক বক্তব্য রাখবেন, তত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে। 17.5 বছর পরে সেই মোদি, সেই সিঙ্গুর, সেই টাটার মাঠ আবার এক বিন্দুতে এসে মিলেছে। শুধু গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন মোদি। প্রধানমন্ত্রীর যে কোনো জনসভার জন্যই পশ্চিমবঙ্গে হ্যাঙ্গারের ব্যবস্থা হয়, ইস্পাতের সারসার স্তম্ভ আর তার উপরে ইস্পাতের তৈরি দোচালা ছাউনির মতো দেখতে যে কাঠামো। নজর থাকবে সিঙ্গুরের দিকে। রবিবার আসছেন প্রধানমন্ত্রী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।